প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রামের অতি পরিচিত জ্যামশেন হলে এখানে মূলত ব্লুমিং ট্রি স্কুলের আজকে অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রাম হচ্ছে। স্কুলটার নাম হচ্ছে ব্লুমিং ট্রি, যার অর্থ প্রস্ফুটিত গাছ। স্কুলের নামের মিনিংটা আমার অনেক ভালো লেগেছে। আর ব্লুমিং ট্রি স্কুলটি কেবি আফতার সাদ্দার রোড, রহমতগঞ্জ, চিটাগংয়ে অবস্থিত। আর এই স্কুলটিতে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্টুডেন্ট ভর্তি করা হয়। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন জ্যামশেন হল, চট্টগ্রাম জ্যামশেন হল প্রাঙ্গণে আজকে ব্লুমিং ট্রি স্কুলের অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রাম হচ্ছে। এটা হচ্ছে জ্যামশেন হলের গেট। আজকে ক্রীড়া প্রতিযোগিতা হবে। তো আমি একটু বাইরে থেকে গেটটা দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে জ্যামশেন হলের গেট। এই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ, অনেক গার্জিয়ানরা খেলা দেখার জন্য ভিড় জমিয়েছে। এই যে বাঁশ দেওয়া প্যান্ডেলটা আছে, এই প্যান্ডেলটার ভিতরেই মূলত খেলাটা হচ্ছে। আর একটা কিউট গার্লকে আমরা দেখতে পাচ্ছি। এই গার্লটা যেমন খুশি তেমন সাজুর জন্য পাহাড়ি ড্রেস পরে সুন্দর করে সাজুগুজু করে দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। আমি আসলে এত মানুষের জন্য যেখানে খেলা হচ্ছে ওখানে যেতে পারছি না। আমি আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে। আমি আস্তে আস্তে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। জ্যামশেন হলটা মূলত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এখানে চট্টগ্রামের স্কুলের স্পোর্টসের কিছু প্রোগ্রাম হয়, বা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা যদি তাদের কোনো ধর্মীয় প্রোগ্রাম করতে চায় তাহলে এই মাঠে করতে পারে, বা যদি রাজনৈতিক কোনো সমাবেশ হয় তাহলেও এই জ্যামশেন হল প্রাঙ্গণে হয়ে থাকে। তো এখানে জ্যামশেন হল প্রাঙ্গণে আজকে ব্লুমিং ট্রির অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রাম হচ্ছে। আর যে বেগুনি কালার শাড়ি পরা যে মিসরা আছে, ওনারা এই খেলাটা মেনটেন করছে। ওনারা সবাই সেম এরকম পার্পল কালার শাড়ি পরেছে। এটার ভিতরেই মূলত খেলাটা হচ্ছে। আজকে খেলাধুলা হবে আর যেমন খুশি তেমন সাজার প্রোগ্রামটা হচ্ছে এখানে। অনেক সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান না, এটা মূলত খেলাধুলার করার জন্যই করেছে আজকে। আস্তে আস্তে যাই, কারণ বাচ্চাদের যে স্পোর্টস যে প্রোগ্রামগুলো ছিল এগুলো মোটামুটি শেষ হয়ে গিয়েছে, কিছু বাকি আছে। এখন গার্জিয়ানরা ওনাদের বেবিদেরকে রেডি করছে যেমন খুশি তেমন সাজার জন্যে। তো ওরা ওদের যে বাচ্চাদের যে অংশগ্রহণের যে কিছু দৌড় থেকে মার্বেল নিয়ে দৌড়, তারপর ব্যালেন্স রেস, এইসবগুলো শেষ। এখন সবাই সাজুগুজু করছে যেমন খুশি তেমন সাজার জন্যে। তো আমি একটু দেখাই বাচ্চাগুলোকে, আমার এত কিউট লাগছে। আর এটা হচ্ছে জ্যামশেন হলে যে কয়েকটা মূর্তি আছে, নেলি সেন, যাত্রা মোহন সেন, ওনাদের এই জায়গাটা ছিল যাত্রা মোহন সেনের। এই যাত্রা মোহন সেনের মূর্তি আছে এই রিলটার ভিতরে। যে একজন নতুন জামাই সেজেছে আর একজন সেজেছে পুরি সেজেছে বা বাটারফ্লাই সেজেছে, দুইটা থেকে একটা। আমি একটু দেখাই কাছে গিয়ে খেলাটা। আমি বাইরে একটু পরিবেশটা একটু দেখালাম। আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি কাছে। সবাই যেমন খুশি তেমন সাজুর জন্যে রেডি হচ্ছে। এখানে একজন বাটারফ্লাই সেজেছে। আমি আস্তে আস্তে যাচ্ছি। প্রচণ্ড ভিড়, এই ভিড়ের জন্যে যাওয়া যাচ্ছে না। আমি আস্তে আস্তে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। অবশেষে আমি চলে আসলাম খেলার কাছে। এখানে যে স্পোর্টস ডের একটা ব্যানার টানানো আছে ব্লুমিং ট্রি স্কুলের। এখান থেকেই মূলত যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে ইনস্ট্যান্ট এখানে গিফট দিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা ভালো লেগেছে আমার। এখানে খেলার শেষ হওয়ার সাথে সাথেই পুরস্কারটা দিয়ে দেওয়া হচ্ছে। মানে এক পাশে বাচ্চারা ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যানাউন্স করা হচ্ছে, সঙ্গে সঙ্গেই পুরস্কার দিয়ে দেওয়া হচ্ছে। সাথে সাথে ছবি তোলাও হয়ে যাচ্ছে। সব মিসরা সেম কালার শাড়ি পরেছে, আমার অনেক ভালো লাগছে। মিসদের দেখতেও সুন্দর লাগছে। আর এখান সামনের দিকে খেলা হচ্ছে, আমি একটু কাছে গিয়ে খেলাটা দেখাই। আর খেলার সাথে সাথে এই পাশে থেকে গিফট দিয়ে দেওয়া হচ্ছে।
আসলে প্রচণ্ড ভিড়, সবাই বেবিদের খেলার জন্য দেখার জন্য উৎসুক হয়ে আছে। এই জন্য দেখানো যাচ্ছে না ঠিক মতো। সব বেবিরা বসে আছে, যারা যারা এখানে পার্টিসিপেট করবে তারা আছে ওই পাশে, মানে যেই পাশে আমি ক্যামেরাটা ধরে রেখেছি ওইদিকে বেবিরা আছে, আর যারা গার্ডিয়ান তারা এই পাশে আছে। একটা দৌড় প্রতিযোগিতার জন্য বেবিরা রেডি হচ্ছে, তো খেলাটা শুরু হলে আমি আবার দেখাবো। আমি একটু স্টেজটা দেখাই এদিকে। এই তো বেবিরা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এটাকে বলে ব্যালেন্স রেস। চামচের মধ্যে মার্বেল দিয়ে বেবিরা দৌড়াবে। এই তো এখানেই এখন রেসটা হবে। আর মাঝখানে যে গ্রিন কালার একটা বেড়া দেওয়া আছে, মানে বেঞ্চের মতো রাখা, এই বেঞ্চগুলো দিয়ে আমরা এই পর্যন্ত সীমা রাখা হয়েছে আর কি, এই পর্যন্ত আসতে হবে। ব্লুমিংটা একটা ছোট্ট স্কুল, খুব বড় স্কুল না, বাট এই এলাকার মধ্যে যেটা হয় যে ছোট বেবি থাকলে নিয়ে যাওয়া আসা খুব কষ্ট, তাদের জন্য খুব ভালো। বাসার কাছেই যেহেতু, যারা চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকায় আছেন তাদের জন্য এটা ভালো, ছোট বেবি থাকলে বাসা থেকে নেমে দিয়ে আসা যায়। এখন বেবিরা সামনের দিকে আসবে। বেবিটা দাঁড়িয়ে আছে আর আসছে না। তবে এই প্রোগ্রামটাকে ঘিরে সামনে একটা ছোট্টখাটো মেলার মতো বসেছে। মেলা বলতে একটা জুয়েলারি স্টল বসেছে, একটা খাবার স্টলও আছে। আমি ভিডিও শুরুতে একবার দেখিয়েছিলাম, তারপরে আমি আবার যাব ওখানে। এই মেলা উপলক্ষে যে কারো যদি টুকিটাকি জুয়েলারি লাগে তাও নিয়ে নিতে পারবে এখান থেকে। ওনারা হচ্ছে মিসরা এখানে বসে আছে। এখনো পিচ্চিগুলো দাঁড়িয়ে আছে, দৌড় শুরু করছে না। মানে আমি ভেবেছিলাম একটু ভিডিওটাতে দেখাবো, কিন্তু আমি দাঁড়িয়ে থাকতে থাকতেই বোরিং হয়ে যাচ্ছি, মানে একটা খেলাও শুরু হচ্ছে না। ব্যালেন্স রেস করতে গিয়ে পিচ্চি কয়েকজন মার্বেল ফেলিয়ে দিয়েছে চামচ থেকে, তার মধ্যে একজন বিজয়ী হয়েছে। এছাড়া বিজয়ীকে কিছুক্ষণের মধ্যেই প্রাইজটাও দিয়ে দিবে এখানে এনে। তো মিস্ত্রি এখানে খেলা চলতে থাক, আর যেমন খুশি তেমন সাজার জন্যে আসলে বেবিগুলোকে সাজাচ্ছে। আমার ওই কিউট কিউট বেবিগুলোকে দেখতে অনেক ভালো লাগছে। আমি বেবিগুলোর কাছে গিয়ে একটু দেখাই আস্তে আস্তে। অনেক গার্জেন, আপনারা দেখুন কি পরিমাণ মানুষ এখানে। এই তো সুন্দর করে ফুল দিয়ে একজন কি সেজেছে, আমি না আসলে বুঝতে পারছি না কি একটা সেজেছে, হিন্দুদের কি একটা যেন সেজেছে, আমি না বুঝতে পারছি না, কিন্তু রাম টাইপের কিছু একটা হবে। এখানে একটা ছোট্ট একটা গাড়ির শাড়ি পরেছে, কিন্তু হলুদ গাঁদা ফুল দিয়ে সেজে এসেছে। দেখা একটু আমি কাছে নিয়ে, ছোট্ট পিচ্চি, ও মনে হয় প্লে গ্রুপে পড়ে। মাথায় চুল নাই, এই জন্য গামছা দিয়ে মাথা বেঁধে রেখেছে। আর একটা ছেলে কাজ সেজে মাথা ঢুকিয়ে বসে আছে। একজন মনে হয় কৃষক সেজেছে, ককশিট দিয়ে একটা লাঙল বানিয়ে নিয়ে এসেছে। এখানে যে মুক্তিযুদ্ধে সেজেছে, মুক্তিযুদ্ধে সে রক্ত মেখে বন্দুক আর পতাকা হাতে নিয়ে বসে আছে।
ছোট হাতে একটা কিন্তু ছেলেটাকে কালি লিখে এমন করেছে সুবিধা হয়ে টুকার মতো ঢোল নিয়ে বসে আছে, ঢুলি সেজেছে ওরা চায় সাজে। ছোট বাচ্চা এত আদুরে লাগে দেখতে, কিউট লাগছিল বেবিগুলোকে দেখতে। একজনকে বাটারফ্লাই, আরেকজন সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি একটু ঘুরে দেখাই। আচ্ছা, আমি আসলে আস্তে আস্তে বের হয়ে যাবো, কারণ এখানে মূলত এগুলোই চলছে। বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, যেমন কিছুই তেমন সাথে জন্য সবাই বেরি হচ্ছে। এখানে একটা ছেলেকে বোধহয় কি সাথে ছিল বুঝতে পারছি না, গালের মধ্যে হাতের মধ্যে ওর মা আঁচল দিয়ে কি একটা যেন দিয়ে দিয়েছে, যে পাহাড়ি কিছু একটা বোধহয় সাজিয়েছে, মাথার মধ্যে পাতা দেওয়া, যে জঙ্গলি সাজা না, একদম জঙ্গলি কিছু একটা সাজিয়েছে। তো বেবিটা অনেক লজ্জা পাচ্ছে, সে ক্যামেরা থেকে টাকা দিই না, দেখায়। সে গোপ দাঁড়িয়ে দিয়ে হাতে পায়ের মধ্যে কান্দির মেয়েকে কি একটা যেন সাজছে। এখানে মনের মাধুরী মিশিয়ে যে যার ইচ্ছা মতো যেতে যেতে একটু ছোট্ট একটা স্টলের মতো আছে, স্টলটা দেখে এখানে একজন মনে হয় বউ সেজেছে। একটু সে হাতে পায়ে আলতা, লিপস্টিক এগুলো দিয়ে সেজেছে, ভবিষ্যতে দাঁড়িয়ে আছে। সে তার লিপস্টিক এগুলো সব এলোমেলো হয়ে গেছে, মা একটু ঠিকঠাক করে দিচ্ছে। ছোট ছোট বেবিদেরকে নিয়ে বাবা মা সবাই খুব বিজি। সে টুকাই নাকি একটা যেন সেজেছে, রাস্তায় বসে আছে টুকাই সেজে। পাখিকে বেবিকে একটু খাইয়ে দিচ্ছে মাম্মারা। প্রচন্ড ভিড়, এখানে একজন বউ সাজছে, মা একটু চুরি টুরি পরি রেডি করে দিচ্ছে। আমার ক্যামেরা দেখলে সবগুলো বেবি এত লজ্জা পেয়ে যায় আর তাকায় না, ঘুরে যায়। আমি আস্তে আস্তে সামনে স্টলটাতে যাই। এই প্রোগ্রামটাকে ঘিরে এখানে কিছু বাদামওয়ালা, ফুচকাওয়ালা, চটপটি সব চলে এসছে। মানে এখানে যেহেতু অনেক মানুষ, এই জন্য আজকে ওদের বিক্রি হবে, এই জন্য মানুষজন ভালোই আছে এখানে। এই যে এই প্যান্ডেলটার ভিতরেই মূলত খেলাটা হচ্ছে। দেখুন কি পরিমাণ দর্শকদেরকে চেয়ার দিয়েছিল, চেয়ারে কেউ বসেনি, সবাই দাঁড়িয়ে আছে। এখানে বেবিদের দৌড় প্রতিযোগিতা হচ্ছে, দৌড়, লাফ, জাম যা আছে সব হচ্ছে এখানে। এগুলো আসলে বেশিক্ষণ আর দেখা যায় না, এখানে প্রচণ্ড হইচই। আমি এখন আস্তে আস্তে বাইরের দিকে বের হবো। এই যে এখানে সব মিসরা বাচ্চা কাচ্চারা সব খাচ্ছে এখানে। এই প্রোগ্রামটাকে ঘিরে কয়েকটা খাবারের দোকান হয়েছে। খাবারের দোকানটা তো প্রচণ্ড রকমের ভিড়। এই যে এখানে খাওয়া দাওয়া চলছে, ছোট স্টল হলেও অনেক রকম বাহারি খাবার নিয়ে বসেছে স্টলটাতে। আর এইদিকে ছোট্ট একটা স্টল বসেছে জুয়েলারিজ দিয়ে, কারো যদি পছন্দ হয় এখান থেকে টুকিটাকি কানের দুল, গলার, হাতের এগুলো কিনে নিয়ে যেতে পারে। তো ছোট ছোট কিউট বেবিদেরকে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আর বুমিং ট্রিং গার্জিয়ানরা ভিডিওটা দেখলেও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।